একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন। ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো। স্কুলের মাস্টার এসে সে নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন। এবারের মতো মাফ করে দিন ওদের। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সে নকল পুলিশ হরিদা। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভেতরে দাঁড়িয়েছিলেন। মনে রাখবে, বাগানটা কিন্তু লিচু বাগান। এবারে স্কুলের থেকে ছেলেরা এসেছে, 4 জন এসেছে, আর হরিদা এখন পুলিশ সেজে ওই লিচু বাগানের ভেতরে দাঁড়িয়ে আছে। আর ধরেছেন ছেলেগুলোকে, কিছুতেই ছাড়েন না। স্কুলের মাস্টারমশাই এসে মাপ চেয়ে ছেলেগুলোকে পুলিশের হাত থেকে মুক্ত করেছিলেন। পরের দিন অবশ্য মাস্টারমশাই জানতে বাকি থাকেননি যে নকল পুলিশ কে ছিলেন এবং কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছিলেন। মানে হরিদা পুলিশ সেজেছেন, তাহলে তিনি তো যখন যে রূপটি তিনি সাজতেন সেই চরিত্রের সঙ্গে তিনি একদম একাত্ম হয়ে যেতেন। এই যে পুলিশ সেজেছেন, তো কিছু কিছু পুলিশ ঘুষ নেন, অবশ্য সবাই নন, কিন্তু কিছু কিছু জন তো নেনই। তাহলে হরিদাও কিন্তু সেই ব্যাপারটা মনে প্রাণেই বহুরূপী সাজে যখন তিনি পুলিশ সেজেছেন তখন তিনি ঘুষ নেওয়ার কাজটাও করেছেন। এমনিতে কিন্তু আমরা জানি যে হরিদা ভীষণ সৎ। তিনি না খেয়ে থাকবেন, তাও কিন্তু কোনো অন্যায় কাজ তিনি করবেন না। ফলে যেহেতু মানে পুলিশের চরিত্রে তিনি বহুরূপী সেজেছিলেন, সেজন্যেই ছেলেগুলোকে ছেড়ে দেবার জন্য মাস্টারমশাইয়ের কাছে 8 আনা ঘুষ নিয়েছিলেন। পরের দিন যখন মাস্টারমশাই জানতে পেরেছিলেন যে এটা আসলে সত্যিকারের পুলিশ ছিলেন না, ছিলেন বহুরূপী হরিদা, তখন কিন্তু মাস্টারমশাইয়ের ভালোই লেগেছিল যে খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না যে হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নূতন কোনো মতলব ছটপট করছে, ছটপট করে উঠেছে? যে আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝে উঠতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে